এখন যাচ্ছি কক্সবাজার থেকে মিরিঞ্জা ভ্যালি। আমরা যেহেতু একটু লেট হয়ে গেছে, সমস্যা নাই, আর বেশিক্ষণ লাগবে না, মাত্র আধা ঘন্টার রাস্তা। সমুদ্র পৃষ্ঠ থেকে কত ফুট উপরে? 1800 ফুট। ও আগে যেতে দাও, যেতে দাও। 1800 ফিট উচ্চতায় উঠবো, কিন্তু আমি তো এখনো পুরো পাহাড় উঠলাম না। হাসিয়াখালী জাংশন থেকে দেখাচ্ছে মাত্র 15, 16, 17 সামথিং কিলো, আর কি 20 কিলোর মধ্যেই। তো 20 কিলোকে আমি মইয়ের মতো করে উপরে উঠবো? আমাকে যেতেও দিচ্ছ না, ভালো মতো গাড়িও চালাচ্ছ না, টার্নিং এ ক্রস করে। ঠিক আছে, এদিকে রাস্তা অনেক সুন্দর, দুই পাশে কি সুন্দর গাছ ছায়া। আমরা এখন দুলা হাজারা সাফারি পার্কের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। একটা সুন্দর টার্নিং, আমি এই বাসটার জন্য সুন্দর মতো নিতে পারলাম না, ভিউটা দেখা হইলো না আমার। সামনে সবসময় আমার একটা বাস থাকেই, দেখি ফাঁকা থাকলে দিব টান। এই যে উপরে উঠতেছি, উপরে উপরে। এই যে আমরা একটু উপরে উঠলাম, আবার নিচে নেমে গেলাম। আমি তো মনে করলাম 1800 ফুট ওটা শুরু হইলো, এখন খালি উঠতে থাকবো, কিন্তু না, এত কঠিন জালিয়াতি করলো আমার সাথে। এখন যদি আমি একে জিজ্ঞাসা করি আমরা কি ঠিক রাস্তায় আছি, বলে তুমি চালাইতে থাকো, আমি বলবো ভুল রাস্তায় গেলে তো আমাকেই চালাতে হবে। চলো মিরিঞ্জা ভ্যালি, আর মাত্র 16 কিলো। ঠান্ডা, কি সুন্দর শান্তি, পাহাড়ে চালাতে এইটাই মজা। এর আগে যখন আমি আমার অ্যাভেঞ্জার 150 নিয়ে প্রথমের দিকে আসছিলাম, তখন ছিল ভালো, উঠতো স্পিড হালকা পাতলা, একটু কষ্ট হইতো, কিন্তু উঠে যেত, অতটাও কষ্ট হইতো না। পরে যখন আবার অনেক কিলো চালার পরেও নিয়ে আসছি আমার অ্যাভেঞ্জার, তখন ওটা দিয়ে উঠতে একবারে আমার অ্যাভেঞ্জার কান্দে কুন্দে একার অবস্থা। এই জন্য এবার নিয়ে আসছি পাওয়ারফুল 250। আমরা এখন পাহাড়ে উঠতে আমাদের কোনো সমস্যা নাই। ইয়েস, যতই খারাপ হোক আর যাই হোক, কোনো কিছু দেখবে না, মনে করে যে রকেটের মতো উঠবে, রকেটের মতো। এই স্পিড ব্রেকার। আমরা এখন লামা উপজেলায় প্রবেশ করলাম না, এটা তুমি কি ভয় পাচ্ছ?